4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও, তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। আমি শম্পাদির কাছে, শম্পা ম্যাডাম সলিউশন একটা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, ট্রেড ইউনিয়ন চালাও বলছেন, কিন্তু দেরি অবধি চালালেও মহিলাদের বলো তোমরা বাড়ি চলে যাও, তাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। উনি একটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ এটা তাহলে স্পষ্ট হচ্ছে যে সিকিউরিটি সরকার দিতে পারছেন না কোনোভাবে, মানে ওনার স্টেটমেন্ট থেকেই সরকারের মানে এখানে যেই রকম প্রবলেমগুলো আছে এটাও স্বীকার করে নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দাও। দ্বিতীয়ত কথাটা একটু বলতে দাও বিশালয়, সেটা হচ্ছে যে উনি হয়তো জানেনই না এখনো পর্যন্ত যে কত কলেজ ইউনিভার্সিটিতে ইভিনিং শিফটে কাজ হয়। ইভিনিং শিফটের কলেজ ইউনিভার্সিটি কটা আছে? যাদবপুরে আছে, কলকাতা, বহু জায়গায় রয়েছে, ইউনিভার্সিটিতেও ইভিনিংয়ে হয়। চাকরির ক্ষেত্রে তো হয়ই, আমাদের ওভারনাইট যারা কাজ করেন, যারা বিভিন্ন এই আমাদের সেক্টর 5-এর কর্মীরা রয়েছেন, বহু ক্ষেত্রে। তার মানে রাত শুধু নয়, এতদিন রাতের প্রশ্ন উঠছিল, এখন দেখা গেল দিনেও। শিক্ষাক্ষেত্রের মধ্যে শুধু শিক্ষাক্ষেত্রটাকে দেখুন, এতদিন শিক্ষা দুর্নীতির প্রাতিষ্ঠানিক কাঠামোটা ধরা পড়ছিল, এখন শিক্ষাক্ষেত্রের যে জঘন্য কুৎসিততম একটা নিরাপত্তাহীনতার ছবি, সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে দেখুন। মেয়েরা কিসের জন্য এই সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে কোথায় যাবে? কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেগুলো নাকি বিশ্বময় প্রচারিত। তাহলে বিশ্বময় প্রচারিত যে সমস্ত প্রকল্প, সেই সময় আমি আস্তে আস্তে দেখছিলাম যে নারীর সম্মাননার জন্য এখানে বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে নানান পুরস্কার দেওয়া হচ্ছে, তার ব্যানার টাঙানো। নারীর সম্মান কোথায়? তার শিক্ষাক্ষেত্রে, তার নিজের কলেজে সেই দলের সঙ্গে যুক্ত মেয়েটির কোনো সম্মান নেই। আসলে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যে ভয়ের পরিবেশটা তৈরি করা হচ্ছে, এবং যারা করছে তারা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত। তারা মনে করছে তারা যে কোনো কিছু করতে পারে, তাদের সেই অধিকার দেওয়া হয়েছে, তাদের সেই অধিকার, তাদের সেই স্পর্ধা তারা অর্জন করে নিয়েছে এই 14 বছরে। প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের জন্য কোনো শাস্তি এখানে নেই। এই রাজ্যটা হচ্ছে তাদের, ধর্ষকদের একেবারে বিচরণ ক্ষেত্র, তারা যা খুশি করতে পারে। এর শেষ কোথায়? এর শেষ আমরা পার্ক স্ট্রিটের সময় চিৎকার করেছিলাম, কামদুনির সময় মিছিল করেছিলাম, আমরা অভয়াকাণ্ডের সময় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গণ আন্দোলন হয়েছে, কিন্তু এর শেষ কোথায়? মেয়েরা কি পড়াশোনাও বন্ধ করে দেবে? কি নিদান দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাদের? মুখ্যমন্ত্রীকে সরাও, তৃণমূলকে সরাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।